চট্টগ্রামে কোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গণপদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিতে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় গণপদযাত্রায় ছিলেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহীতে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে রাস্তায় যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারী সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণপদযাত্রার মধ্য দিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেটের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা জড়ো হন। কোটা সংস্কারের দাবিতে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। নগরীর হাদিস পার্ক থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা কোটা আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিনের হাতে স্মারকলিপি তুলে দেন। কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে গণপদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর টাউন হল মোড় থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে আন্দোলনকারী কলেজ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা পায়ে হেঁটে কোটা বিরোধী স্লোগান দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কোটা বৈষম্য নিরসনকল্পে আইন পাশের লক্ষ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে মজমপুর গেট অভিমুখে গণপদযাত্রা করে তারা। এ সময় জেলার আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালীতে কোটা বিরোধী বিক্ষোভ মিছিলে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাউন হল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলটির সংক্ষিপ্ত বক্তব্য শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও জড়িতদের চিহ্নিত করে বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটি বের হয়ে জাবির মূল ফটকে শিক্ষার্থীরা জমায়েত হয়। এস এম আরিফ, মাই টিভি।